স্বাগতম সবাইকে। বেশ কয়েকদিন যাবৎ ফেসবুক সহ বিভিন্ন অনলাইন পোর্টালগুলোতে একটা নিউজ আমরা লক্ষ্য করছি। সেটি হচ্ছে সম্প্রতি ঘোষণা করা হয়েছে প্রত্যেকটা প্রতিষ্ঠানে স্মার্ট ক্লাসরুম করা হবে। আমরা অবশ্য নিউজটা দেখে সবাই অনেক উচ্ছ্বসিত এবং আনন্দিত। কিন্তু একটু ভেবে দেখেন যে স্মার্ট ক্লাসরুম আগে দরকার নাকি স্মার্ট শিক্ষক আগে দরকার? সর্বোপরি আমি মনে করি একটা প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে হলে একজন শিক্ষককে আগে স্মার্ট হতে হবে। আর একজন শিক্ষক তখনই স্মার্ট হবে যখন সে তার প্রাপ্য যে সম্মানী বা প্রাপ্য যে বেতন ভাতা এগুলো সে যথানিয়মে পাবে। আমার মনে হয় বাংলাদেশই এমন একটা দেশ যেখানে এখনো শিক্ষক কর্মচারীরা বিশেষ করে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা আ অনেক বঞ্চনার শিকার। স্বাধীনতার ৫০ বছর পার হয়ে গেছে অনেক আগে। কিন্তু এখনো শিক্ষক কর্মচারীদের কিন্তু সেই সিকি যে বোনাস আ উৎসব ভাতা সেটি কিন্তু তাদেরকে দেওয়া হচ্ছে যেটা অপ্রত্যাশিত। যেখানে একজন দিনমজুর দৈনিক ন্যূনতম ৫০০ থেকে ৳১,০০০ উপার্জন করে। অথচ একজন শিক্ষক সেখানে মাত্র ৳১২,৫০০ বেতনে তার চাকরি জীবন শুরু করে। আমার মনে হয় না পৃথিবীর কোনো দেশে এত কম বেতনে কোনো শিক্ষক কর্মচারী চাকুরিতে নিয়োজিত আছে। স্মার্ট ক্লাসরুম হোক, স্মার্ট প্রতিষ্ঠান হোক, আমরা সবকিছুকেই সাধুবাদ জানাই। কিন্তু তার আগে দরকার শিক্ষকদের জীবনমান উন্নয়ন করা। এদের বেতন ভাতাদি, বোনাস এবং অন্যান্য সুযোগ সুবিধা যেমন বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, বদলি সহ যে সুযোগ সুবিধাগুলো একজন স্বাধীন দেশের নাগরিক হিসেবে পাওয়ার অধিকার আছে, সেগুলো আগে বৃদ্ধি করা অত্যাবশ্যক। আমরা অনেকেই আছি যারা খুব একটা কিন্তু সচ্ছল পরিবারের নয়। অথচ এই পেশায় কিন্তু নিয়োজিত আছে। সো এই মাসিক যে একটা ন্যূনতম বেতন, এইটার উপর আমাদের প্রত্যেকের জীবনযাত্রা নির্বাহ করে থাকি বা এর উপর নির্ভর করে থাকি। তো আমি মনে করি যে স্মার্ট ক্লাসরুমের আগে শিক্ষকদের বেতন ভাতা দিয়ে এবং আনুষঙ্গিক সুযোগ সুবিধাগুলো স্মার্ট করা উচিত। আশা করছি কর্তৃপক্ষ বিষয়টি ভেবে দেখবেন। তো আপনারা কি মনে করেন? আগে স্মার্ট ক্লাসরুম প্রয়োজন নাকি শিক্ষকদের জীবনযাপনের যে আর্থিক সুবিধা সেগুলো আগে বৃদ্ধি অত্যাবশ্যক? দেখেন, এখন পর্যন্ত আমাদের ইএফটিতে যে বেতন ভাতাটি আমরা পাচ্ছি, সেটা কি যথাসময়ে পাচ্ছি? ২০২৪ সালের ডিসেম্বর থেকে শুরু করে ২০২৫ সালের মে মাস আ পড়ে গেছে বা মে মাস চলছে। সো এখনো আমাদের যে বেতন ভাতা সরকার থেকে আমরা যেটুকুই পাই, সেটুকুও কিন্তু এখনো আমরা যথাসময়ে পাচ্ছি না। আ তাহলে দেখেন কিভাবে স্মার্ট ক্লাসরুম করবেন? একজন শিক্ষককে যেখানে প্রতিনিয়ত টানাপোড়েনের মধ্যে থাকতে হয়, আর্থিক কষ্ট এবং দৈন্যতার মধ্যে থাকতে হয়। সেক্ষেত্রে অভাবগ্রস্ত বা আর্থিক অনটনগ্রস্ত একজন শিক্ষক কি পারবে শ্রেণীকক্ষে স্মার্টভাবে ক্লাস উপস্থাপন করতে? আসলে শিক্ষকদেরকে আর্থিকভাবে যত স্বাবলম্বী করা যাবে, শিক্ষকরা তত স্বতঃস্ফূর্তভাবে কাজে আত্মনিয়োগ করবে। আমি মনে করি এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এই যে লক্ষ, লক্ষ শিক্ষক কর্মচারী নিয়োজিত আছে, তারা কিন্তু তাদের কাজের ব্যাপারে অত্যন্ত নিষ্ঠাবান এবং আন্তরিক। হয়তো হাতে গোনা ২-১ জন আছে একটু স্বেচ্ছাচারী বা ফাঁকিবাজ। তবে এর সংখ্যা খুবই নগণ্য। এখন এনটিআরসি থেকে শিক্ষক নিয়োগের ফলে প্রত্যেকটা প্রতিষ্ঠানে অধিকাংশ শিক্ষক এনটিআরসি কর্তৃক সুপারিশকৃত। সো এখানে অত্যন্ত দক্ষ এবং অভিজ্ঞ শিক্ষক কিন্তু রয়েছে। অনেকেই আমরা দেখছি এ পেশায় আগ্রহ হারাচ্ছে। অনেকে এই পেশায় যোগদান করে পরবর্তীতে আবার এটা ছেড়ে অন্য কোনো পেশার দিকে ধাবিত হচ্ছে। এর একটাই কারণ সেটি হচ্ছে এদের যে আর্থিক সুযোগ সুবিধা বা আর্থিক ফ্যাসিলিটি সেটা কিন্তু প্রয়োজনের তুলনায় বা বর্তমান দ্রব্যমূল্যের বাজারের তুলনায় অত্যন্ত নগণ্য। যার কারণে মেধাবীরা কিন্তু এ পেশায় আসার অনাগ্রহ দেখাচ্ছে।
সো আমরা কর্তৃপক্ষের মহতী উদ্যোগকে সাধুবাদ জানাই এবং এই স্মার্ট ক্লাসরুম বাস্তবায়নে আমরা সবাই সচেষ্ট এবং আমরা প্রাণপণ চেষ্টা করব সরকারের যেকোনো গৃহীত পদক্ষেপ আমাদের দায়বদ্ধতার জায়গা থেকে, জবাবদিহিতার জায়গা থেকে সর্বোচ্চটুকু করার। কিন্তু আমাদেরও একটা প্রত্যাশা, আমাদেরও একটা দাবি, সেটি হচ্ছে শিক্ষকদের জীবনমান উন্নয়ন করা হোক এবং জীবনযাত্রার মান উন্নয়নে শিক্ষকদেরকে আর্থিক সুযোগ সুবিধা বৃদ্ধি করে শিক্ষকদের আগে স্মার্ট করে গড়ে তোলা হোক। এটাই হচ্ছে আমার প্রত্যাশা। ধন্যবাদ সবাইকে।